আমাকে দুই সাইড থেকে বলতেছে মেরে ফেলবে। কি 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 তোর বডিতে 6 জনই আছো? জি হুজুর। আল্লাহ আপনার নাম? সাবিকুল্লাহ সারা। বয়স? বয়স 19। কোন জায়গা থেকে আসছেন? আমি সাভার থেকে এসেছি। সাভার। জি। দেশের বাড়ি? দেশের বাড়ি মাদারীপুর। জি। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে প্রায় 1 বছর থেকে মানে বুঝতে পারতেছি হয়তো বা কোনো সমস্যা, যেমন কেউ আমি একা থাকলে রাতের বেলা মানে মনে হলো কেউ মানে অনেকজন একসাথে সালাম দিত আমাকে, তারপর কথা বলতো অনেকজন একসাথে। পরে আপনি কি তাদের কথাগুলো শুনতেন? হ্যাঁ শুনতাম। কি বলতো আপনাকে? মানে একবার আমি রাত 11টার দিকে জানালার পাশে বসে আছি, তো মনে হয়েছে মানে অনেকজন একসাথে আসসালামু আলাইকুম বলছে। তো এটা শোনার পরে আমি মানে ওইখান থেকে সরে গেছি, গিয়ে এটা আমার আম্মু আব্বুকে বলছি, তারা বলছে হয়তো মনের ভুল বা ভয় থেকে আসছে। তারপর আরেকদিন মানে এমনই রাত্রেবেলা আমি একা ছিলাম, তখন অনেকজন একসাথে মানে কি যেন কথা বলতেছিল, এমন একটা চেঁচামেচি এমন একটা আওয়াজ আসতেছিল। পরে আমি ওইখান থেকে আমার আম্মুর কাছে চলে আসছি, তারা বলছে হয়তো মনের ভুল এমনই ভাবছে। যেমন ছাদে অনেকজন একসাথে হাঁটতেছে, এমন লাগতেছিল অনেকজন হাঁটতেছে কথা বলতেছে। তারপর মনে হতো কি আমার পায়ের কাছে কেউ দাঁড়ায় আছে। তো সমস্যাটা আস্তে আস্তে বাড়া শুরু করে যখন আমরা হুজুরকে দেখাই, সে বলে এমন এমন সমস্যা আছে, মানে মানে তদবির দেয়, চিকিৎসা পরে অনেক হুজুরের কাছে যাই, তারা বলে কি সব ক্লিয়ার, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু এর মাঝখানে 1 মাস প্রায় সুস্থই ছিলাম। এখন 2-3 দিন ধরে আবার আগের মতো সমস্যা মনে হয়, মানে কে যেন হাঁটতে সুপড়ে দিয়ে, আর শরীর অনেক ব্যথা, হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে যায়, তারপর জায়গায় জায়গায় ফুলে উঠে, আর অনেক ব্যথা। নামাজ পড়ার সময় মানে মনে হয় আশেপাশে কেউ আছে, পায়ের কাছে কেউ ঘুমানোর সময় বসে আছে। আমি 3 দিন ধরে ঘুমাতে পারি না এই সমস্যার জন্য। সমস্যাটা দীর্ঘতা হলো কত সময় ধরে হচ্ছে? সমস্যাটা 5-6 মাস নাকি রোজা থেকে। হাতটা মুষ্টি উপরের দিকে তোলেন, আর বলা লাগবে না, আমি বিস্তারিত রোগীর জিনের থেকেই শুনবো। আচ্ছা, রোগীর নাম কি? সারা। সারা। সারার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে স্বাধীন হোক। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। সারা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমি আমাদের খাটের উপরে মানে খাটের উপর দেখতে পারতেছি। ওইখানে কি দেখা যাচ্ছে? খাটের উপরে একটা খাঁচার মধ্যে একটা জিন বন্দি, আর নিচেও খাটের নিচেও একটা দেখছি। মানে পুরো বাসায় অনেকগুলা দেখতে পারতেছি। সবগুলো এক জায়গায় একত্রিত হবে যে রুমটাতে আপনি দেখতে পাচ্ছেন। এই রোগীর সাথে যারা আছো সবাই একসাথে হও। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো ওই রুমের ভিতরে টোটাল কয়টা পুরুষ মহিলা দেখতে পাচ্ছেন? অনেকগুলো, প্রায় 6টা, কিন্তু চেহারা তো বোঝা যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে তাদের চেহারার দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন এখান থেকে কয়টা পুরুষ কয়টা মহিলা? 2টা মহিলা, 3টা পুরুষ। 5টা। আরেকটা আপনি বন্দি করছেন। ওইটাও মহিলা? জি। তাহলে টোটাল 6টার উপরে বিশাল বড় একটা খাঁচা পড়বে। দেখেন 6টার উপরে বিশাল বড় একটা খাঁচা পড়ছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নিচে রাখেন, চোখ বন্ধ রাখেন। তোমাদের 6 জন থেকে কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। কে আসছে, পুরুষ না মহিলা? দ্রুত রোগীর বাড়িতে আসো। নাম কি? নাম কি? নাম কি? ভদ্রভাবে কথা বলেন। কি? ভদ্রভাবে কথা বলেন। ভদ্রভাবে কথা বলবো তোমার সাথে? মাথা উপরে। নাম কি তোমার? আক্কাস আলী। আক্কাস আলী। চোখ খোলো। নাম কি? আক্কাস আলী। তোমাকে আমি শরীরে ব্লক করতেছি। শরীর থেকে বের হওয়ার এক বিন্দু চান্স নাই তোমার। তুমি আমার দিকে তাকাও। কত সময় ধরে আছো, সত্যি কথা বলো। আমার সাথে মিথ্যার আশ্রয় নিবে না। বলতে না করছি। ধর্ম কি? মুসলিম। মিথ্যাবাদী। তোমার নাম নিয়ে তুমি মিথ্যা কথা বলছো। আমাকে সত্যি কথা বলো, তোমার নাম কি? নাম কি? আমাকে বলতে না করেছে। তো তুমি তাহলে কি মরবা? আমাকে দুই সাইড থেকে বলতেছে মেরে ফেলবে। কি কি কি? ওই সাইড থেকে বলতেছে মেরে ফেলবে। ওই সাইড থেকে? ওই সাইড থেকে কে বলতেছে? আমাকে
আমি তোমাকে বলি, আমি তোমাকে সর্বোচ্চটুকু সাহায্য করব। আপনিও তো মারেন, উনিও মারে, এখন আমরা কোথায় যাব? তোমাকে মারবো না আমি, তুমি আগে আমার কথার উত্তর দাও। কে মারে তোমাকে? তার নাম কি? সে কি কোনো জিন? হ্যাঁ হুজুরে, হুজুরে? তার মানে তোমাদেরকে চালান করা হয়েছে। হ্যাঁ, কতজন আছে রোগীর সাথে? 6 জন। 6 জন? কত সময় ধরে আছে? প্রায় 2-3 মাস ধরে। 2 থেকে 3 মাস। সত্যি কথা বলো আমাকে। হুজুর আমাদের মেরে ফেলবে, জানের ভয় তো সবাইরই আছে। ইয়া আল্লাহ, আল্লাহ। এটা কি দেখতো? হুজুর মাইরেন না আমাদের, আমরা নির্দোষ। এটা কি আগে বল? হুজুর তলোয়ার। দিব? না না না, তাহলে আমার দিকে তাকা। জি হুজুর। কত সময় ধরে আছে? হুজুর 1 বছর। 1 বছর। তোমার ধর্ম কি? হিন্দু। তোমার নাম কি? তোমার কালিয়া। হ্যাঁ, কালিয়া। কালিয়া। এতক্ষণ পরে মোটামুটি লাইনে আছে। তোমাদেরকে যে কবিরাজ হাতসোদা সোজাই করছি, আমাদের একটু সাহায্য করেন। তোমাদেরকে, তোমরা যদি ইচ্ছা আমি তোমাদেরকে সত্যি ছেড়ে দিব, কিন্তু তুমি আমাকে সত্য সবকিছু যদি বলো। ঠিক আছে? ঠিক আছে নি? তোমরা রোগীর 9ম শ্রেণী থেকে রোগীর সমস্যা হচ্ছে। না, আমরা নবম শ্রেণীতে ছিলাম না, আমরা তো আসছি 1 বছর থেকে। জি এই 1 বছরের রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? হুজুর, শরীর পুরা ব্যথা, মাথা ব্যথা, মাসিকে ব্যথা, আরো হুজুর পড়াশোনায় অনেক ডিস্টার্ব, এগুলোই। জি আলোচনা করছে যে রোগীকে যে আসে যে সালাম দিছে, এগুলো কে দিছে? হুজুর, আমরা না, ওইগুলো ওর সাথে আরো আগে ছিল। তারা কি এখন কি আছে? হুজুর ওদের বোতল বন্দি করেছে, মেরে ফেলেছে অনেকগুলোকে। এখন কি আর ওইখানে ওইগুলো নাই? না হুজুর। ঠিক আছে, তার মানে তোমরা বলতেছো তোমাদেরকে চালান করা হয়েছে। জি তোমরা কি এখন কি রোগীর বডিতে 6 জনে আছো? জি হুজুর, 6 জনে আছো। খালি এখন আমি উপস্থিত আছি। তোমার নাম কি? হুজুর আমার নাম কালিয়া। কালিরা? কালিয়া। কালিয়া। তারা তো ক্ষতি করার মানে উদ্দেশ্য তোমাকে পাঠাইছে। পাঠাইছে। তুমি ক্ষতি না করতে থাকতে পারতা। হুজুর আমাদের ক্ষতি না করলে মেরে ফেলবে। তুমি কি, তারা কি জানে যে তুমি ক্ষতি করতেছ না কি করতেছ না? আইজলামি করো কেন? হুজুর যে কবিরাজ পাঠাইছে উনি তো জানে। পরীক্ষা দিতে পারো না, এগুলো কি তোমরাই করছো? স্যার নাই কোনো একজন, উনি একজন সেনাবাহিনী হই, উনারে তোমরা এত কষ্ট দিছো, সহ্য করতে পারো? সহ্য করার মতো না। বডিতে এখন কয়টা আছো? হ্যাঁ, 6টা। আমি সব 7টা। হ্যাঁ, হাত নিচে রাখ, হাত নিচে। আল্লাহ, ধরেন রুগীকে। রুগী সেন্সলেস হয়ে যাবে। চোখ খোলেন, মাথা সোজা। চোখ বন্ধ করেন, হাত দুটো মুষ্টি করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফোদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন লাশ দেখা যায়? যে অনেকগুলো লাশ কোথায় পড়ে আছে? আমাদের বিছানার উপর। আপনি বিছানার উপরে কিংবা বিছানার নিচে নাকি? 2 জায়গায় নাকি? হাত নিচে রাখেন, চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাশগুলোর চতুর্পাশে হুজুরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, চেহারা বুঝতে পারতেছি। বৃদ্ধ হুজুর যিনি, ওনার চেহারাটা দেখবেন, বাকিদের চেহারা দেখবেন। জি হুজুর পিছনে হাত করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একদম বৃদ্ধ, সঠিক। জি একদম বৃদ্ধ, মানে মোটামুটি বৃদ্ধ। জি হুজুর। ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি হুজুর। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে
হুজুর আমার সাথে এখানে যে জিনগুলোকে জবাই করা হয়েছে এখানে যে জিনগুলোকে জবাই করা হয়েছে এগুলা ছাড়া এগুলো ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? আর কি কোনো জিন আছে নাকি নাই? বলতেছে নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর এগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? হুজুর এগুলোর আত্মীয় স্বজন কতগুলো আছে যেগুলো পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 109টা। 109টাকে ধরে নিয়ে আসেন। হুজুর 109টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর হাতে এভাবে রাখছে। মানে সবগুলোকে এক হাতে রাখছে? জি। জবাই করেন সবগুলোকে? যে সবগুলোকে জবাই করেন। করছে? যে করতেছে। করছে? জি। আচ্ছা হুজুর এগুলো নাকি কেউ নাকি পাঠাইছে কোনো কবিরাজ, সঠিক? হুজুর এগুলো নাকি কোনো কবিরাজ পাঠাইছে, এটা কি সঠিক? কি বলছে? সঠিক। আচ্ছা ওই কবিরাজটা শুধুমাত্র এই রোগীর ক্ষতি করে নাকি বিভিন্ন মানুষের ক্ষতি করে? ওই কবিরাজটা কি শুধু আমাকে ক্ষতি করে নাকি বিভিন্ন মানুষকে ক্ষতি করে? বিভিন্ন মানুষকে ক্ষতি করে। ওই কবিরাজের টোটাল কয়টা জিন আছে যারা মানুষের ক্ষতি করতেছে? ওই কবিরাজের কয়টা টোটাল জিন আছে যেগুলো মানুষের ক্ষতি করতেছে? 92টা। তাদেরকে ধরে নিয়ে আসে। তাদেরকে ধরে নিয়ে আসেন। হুজুর আনছে। জবাই করেন। জবাই করেন। করছে? জি হুজুর। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা কুফরি করছে? 4টা বলতেছে। কোথায় কোথায় আপনাকে দেখাইতে বলেন? হুজুর কোথায় কোথায় করছে আমাকে দেখান। কোন কোন জায়গায়? চোখে, নাকে, মুখে, পায়ে। চোখে, নাকে, মুখে, পায়ে সমস্যা আছে? পায়ে আছে কিন্তু চোখে কি সমস্যা? চোখ মানে এর মাঝখান দিয়ে। নাকে কি সমস্যা? নাকে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা চোখে, নাকে, আরেকটা মুখে বলতেছে। মুখে। মুখে কি সমস্যা? মুখে কি সমস্যা? কি বলে? মুখ থেকে এখন নাকি মাঝে মাঝে গন্ধ আসে। ঠিক ঠিক 3-4 দিন ধরে মানে এই গন্ধটা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। এগুলো কি বান তুলে নিয়ে আসছে না কুফরি? বান বলতেছে। আচ্ছা কুফরি কয়টা করছে আপনার জন্য জিজ্ঞেস করেন। কুফরি কয়টা করেছে? 2টা বলতেছে। কুফরি 2টা কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। বিছানার নিচে বলতেছে একটা। বিছানার নিচে একটা, আর আরেকটা আর কোথায় দেখাচ্ছে? বালিশের ভেতরে। ওকে তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর। কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই প্রশ্ন করেন। কুফরি এবং বানগুলোর পাশে কি মানে পিছনে কি কোনো জিন আছে কি নাই? কি বলছে? আছে। কয়টা জিন আছে? কয়টা জিন আছে? দুইটা বলতেছে। তুলে নিয়ে ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুরের হাতে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলোকে জবাই করেন হুজুর। করছে? করতেছে। করেন। জি হুজুর হইছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছে। হুজুর দিচ্ছে। কালো কালো হয়েছে? কালো একটু। ছাই হয়ে গেছে? জি হুজুর। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি জিন, বান, কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে নাকি নাই? এ ধরনের কোনো সমস্যা আছে নাকি নাই? কি বলছে? নাই বলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ রাখেন।